হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ্ত। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। শুরু করা যাক। হোয়াট আর দি ডিফারেন্সেস বিটুইন পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর। পাবলিক সেক্টর অর্থাৎ সর্বজনীন বা সরকারি বিভাগ, প্রাইভেট সেক্টর অর্থাৎ ব্যক্তিগত বা বেসরকারি বিভাগ। সুতরাং পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। Public sector is a part of the country's economy where the control and maintenance are in the hands of government. কান্ট্রিজ ইকোনমি অর্থাৎ দেশের অর্থনীতি, কন্ট্রোল অ্যান্ড মেনটেন্যান্স অর্থাৎ নিয়ন্ত্রণ আর রক্ষণাবেক্ষণ, গভর্নমেন্ট অর্থাৎ সরকার। সুতরাং এই পাবলিক সেক্টর কিন্তু দেশের অর্থনীতির একটি অংশ, যাকে নিয়ন্ত্রণ করে দেশের সরকার এবং তার রক্ষণাবেক্ষণও করে দেশের সরকার। If we talk about private sector, it is owned and managed by the private individuals and corporations. Owned and managed অর্থাৎ মালিকানা বা মালিক, আর ম্যানেজ অর্থাৎ নিয়ন্ত্রণ করা। প্রাইভেট ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তি কোনো ব্যক্তি, কর্পোরেশনস অর্থাৎ পৌরসভা। সুতরাং এই প্রাইভেট সেক্টরের মালিক কিন্তু কোনো ব্যক্তিগত ব্যক্তি বা কোনো পৌরসভা হতে পারে, এবং এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করেও সেই ব্যক্তিগত ব্যক্তি বা কোনো পৌরসভা। The aim of the public sector is to serve people. aim অর্থাৎ লক্ষ্য, serve people অর্থাৎ জনসাধারণের সেবা করা। সুতরাং পাবলিক সেক্টরের মূল লক্ষ্যই কিন্তু হলো জনসাধারণের সেবা করা। বাট প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজেস আর এস্টাবলিশড উইথ দি প্রফিট মোটিভ। এস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই প্রাইভেট সেক্টরগুলির কিন্তু মূল লক্ষ্য হলো প্রফিট মোটিভ অর্থাৎ মুনাফা অর্জন করাই কিন্তু এই প্রাইভেট সেক্টরগুলোর মূল উদ্দেশ্য বা লক্ষ্য। In the public sector, the government has full control over the organizations অর্থাৎ প্রতিষ্ঠানগুলি। বলছি পাবলিক সেক্টরের ক্ষেত্রে কিন্তু সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে এই প্রতিষ্ঠানগুলির ওপর। কনভার্সলি বিপরীতভাবে প্রাইভেট সেক্টর কোম্পানিজ এনজয় লেস গভর্নমেন্ট ইন্টারফেস অর্থাৎ হস্তক্ষেপ করা। কিন্তু প্রাইভেট সেক্টরগুলির ক্ষেত্রে কিন্তু সরকারের হস্তক্ষেপ খুবই কম। The employees of the public sector have the security of the job. Along with that, they are given the benefits of allowances, perquisites and retirement like gratuity, pension, superannuation fund, etc. সিকিউরিটি অফ দি জব অর্থাৎ চাকরি বা কাজের নিরাপত্তা, বেনিফিটস অর্থাৎ সুযোগ সুবিধা, অ্যালাউন্সেস অর্থাৎ ভাতা, পারকুইসিটস অর্থাৎ উপরি লাভ, রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর, গ্র্যাচুইটি অর্থাৎ উপহার, পেনশন বা আর্থিক সম্বল অবসরের পর, সুপারঅ্যানুয়েশন ফান্ড অর্থাৎ বার্ধক্যজনিত যেসব আর্থিক সম্বল। সুতরাং এই পাবলিক সেক্টরের যেসব কর্মচারী তাদের কিন্তু কাজের বা চাকরির নিরাপত্তা থাকে, এমনকি তাদেরকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন অ্যালাউন্সেস, পারকুইসিটস, রিটায়ারমেন্ট ইটিসি। এইসব সুযোগ সুবিধাগুলোও কিন্তু দেওয়া হয়, হুইচ আর অ্যাবসেন্ট ইন দি কেস অফ দি প্রাইভেট সেক্টর। কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু এইসব সুযোগ সুবিধা বা কাজের নিরাপত্তা থাকে না। In the private sector, working environment is quite competitive অর্থাৎ ওয়ার্কিং এনভায়রনমেন্ট অর্থাৎ কাজের যে পরিবেশ, কোয়াইট কম্পিটিটিভ অর্থাৎ প্রচুর প্রতিযোগিতামূলক। সুতরাং প্রাইভেট সেক্টরে কিন্তু কাজের যে পরিবেশ সেটা কিন্তু খুবই প্রতিযোগিতামূলক, which is missing in the public sector because they are not established to meet commercial objectives. কিন্তু পাবলিক সেক্টরে কিন্তু এই প্রতিযোগিতামূলক যে কাজের পরিবেশ তা কিন্তু দেখতে পাওয়া যায় না, কারণ পাবলিক সেক্টর কিন্তু কমার্শিয়াল অবজেক্টিভস অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু গড়ে ওঠেনি। এগুলো কেবলই গড়ে উঠেছে মানুষের বা সর্বসাধারণের সাহায্য করার জন্য। In general, public sector uses seniority for promoting employees. However, merit cum seniority is also taken as a base for promoting employees. Seniority অর্থাৎ প্রবীণত্ব, প্রমোটিং অর্থাৎ পদোন্নতি। সুতরাং পাবলিক সেক্টরে কি দেখা যায় না, কোনো কর্মচারীর পদোন্নতির জন্য কিন্তু প্রবীণত্বকেই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ বয়সে যিনি বড়, বয়স্ক যিনি, তার আগে কিন্তু পদোন্নতি হয়। Unlike
private sector where performance is everything and so merit is considered as a parameter to promote them. পারফরমেন্স অর্থাৎ কর্মদক্ষতা, মেরিট অর্থাৎ যোগ্যতা। কিন্তু প্রাইভেট সেক্টরে দেখা যায় কি না, যার কর্মদক্ষতা বা যোগ্যতা ভালো বা বেশি তারই কিন্তু আগে পদোন্নতি হয়। Nowadays, private sector is progressing faster because promotes quality not quantity. It encourages talent. Progressing অর্থাৎ উন্নতি করছে, encourages অর্থাৎ উৎসাহিত করে, ট্যালেন্ট অর্থাৎ প্রতিভাকে। সুতরাং বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু এই প্রাইভেট সেক্টর খুবই উন্নতি করছে, অর্থাৎ এই সেক্টরে কিন্তু খুবই অগ্রগতি দেখা যাচ্ছে, কারণ এই সেক্টর কিন্তু কর্মদক্ষতা এবং যোগ্যতাকেই বেশি প্রাধান্য দেয়, আর কি করে, প্রতিভাকে উৎসাহিত করে। পাবলিক সেক্টর ইজ ফুল অফ রিজার্ভেশন, কিন্তু পাবলিক সেক্টর কিন্তু সংরক্ষণে পরিপূর্ণ। লাইক রিজার্ভেশনস ফর মাইনরিটি সেকশন, কিসের সংরক্ষণ না, মাইনরিটি সেকশন বা সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ রয়েছে পাবলিক সেক্টরে। ফিমেলস, মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে পাবলিক সেক্টরে। এ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ কোনো অক্ষম ব্যক্তিদের জন্য কিন্তু সংরক্ষণ রয়েছে, অ্যান্ড মাচ মোর, এবং আরও অনেক সংরক্ষণ রয়েছে। অর্থাৎ এই সকল ব্যক্তিরা কিন্তু আগে চাকরি পাওয়ার সুযোগ পায় বা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে। হেয়ার নোবডি সিজ ট্যালেন্ট, এখানে কিন্তু কেউ যোগ্যতা বা প্রতিভাকে কিন্তু সেভাবে দেখে না বা বিচার করে না। ইট ইজ কমপ্লিটলি ইগনোরড অ্যান্ড বিকজ অফ দিস কম্পিটেন্ট ইউথস রিমেন আনএমপ্লয়েড। কম্পিটেন্ট অর্থাৎ যোগ্য, আনএমপ্লয়েড অর্থাৎ বেকার। এই কারণের জন্যই কিন্তু যোগ্য যুবকেরা বা যুবতীরা কিন্তু বেকার হয়ে রয়েছে। Public sector enterprises give so many facilities to their employees which makes them satisfied that their job is secured. অর্থাৎ পাবলিক সেক্টর কিন্তু তাদের কর্মচারীদের বিভিন্ন বা প্রচুর সুযোগ সুবিধা দিয়ে থাকে, ফলে তাদের জন্য কিন্তু তাদের চাকরি বা কাজটা খুবই নিরাপদ হয়ে যায়। ডিউটি হুইচ অল দি পিপল আর রানিং আফটার ইট লাইক ইট ইজ ম্যারাথন, তার জন্যই কিন্তু প্রত্যেকটা ব্যক্তি এই পাবলিক সেক্টরেই কাজ করতে চায়। হাউ এভার ইন দি প্রাইভেট সেক্টর ইউর জব ইজ নেভার সিকিউরড, কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু চাকরি বা কাজ কোনো সময় নিরাপদ নয়। ইভেন ইফ ইউ গিভ ইয়ার্স টু ইট ইউ ক্যান বি ফায়ার্ড এনি টাইম জাস্ট বিকজ অফ এ সিঙ্গেল মিস্টেক। ফায়ার্ড অর্থাৎ বহিষ্কৃত বা বার করে দেওয়া চাকরি থেকে। সুতরাং প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে কিন্তু চাকরিটা কোনো সময় নিরাপদ নয়, যদিও বা তুমি বছরের পর বছর প্রাইভেট সেক্টরে কাজ করো, কিন্তু তুমি যদি কোনো দিন কোনো একটি নির্দিষ্ট ভুল করো বা একটি ভুল করো, তার ফলেও কিন্তু তোমাকে চাকরি বা কাজ থেকে বহিষ্কৃত করে দিতে পারে এই প্রাইভেট সেক্টরে। Again, in the private sector where performance is king, the workload is much, but it keeps you active. Workload অর্থাৎ কাজের চাপ, অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয়। বলছে এই প্রাইভেট সেক্টর কিন্তু যদিও বা কেবলই যোগ্যতা এবং দক্ষতাকেই বিচার করে, তাও কিন্তু এই সেক্টরে কিন্তু কাজের চাপ প্রচুর, অনেক কাজের চাপ এই সেক্টরে। কিন্তু ফলে কি হয়, এই কাজের চাপ কিন্তু তোমাকে সবসময় সক্রিয় করে রাখে। দিস ইজ মিসিং ইন দি পাবলিক সেক্টর, কিন্তু এই কাজের চাপ বা এই সক্রিয়তা কিন্তু পাবলিক সেক্টরে দেখা যায় না। ডিউটি হুইচ দ্য ওয়ার্ক সামটাইমস বিকামস মোনোটোনাস হুইচ ক্রিয়েটস বোরডাম। মোনোটোনাস অর্থাৎ একঘেয়েমি, বোরডামও অর্থাৎ একঘেয়েমি। অর্থাৎ এর ফলে কি হয় না, পাবলিক সেক্টরে কিন্তু এই সক্রিয়তাটা এবং এই অতিরিক্ত কাজের চাপ দেখা যায় না, ফলে কিন্তু এক রকমের একঘেয়েমি বা ক্লান্তির দেখা দেয়। The public sector had more job security and better terms of service. The public sector had higher wages and more opportunity for advancement. সুতরাং এই পাবলিক সেক্টরে কিন্তু কাজের নিরাপত্তা প্রচুর থাকে এবং কাজ করার যে শর্ত সেগুলোও কিন্তু খুব উন্নত ধরনের হয়, এবং এই সেক্টরের বেতনও কিন্তু প্রচুর পরিমাণে হয়, এবং এই সেক্টরে কিন্তু সফলতাও অর্জন করা যায়। কনভার্সলি বিপরীতভাবে, the private sector no longer provides much higher wages,
কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে বেতন বা অধিক বেতন কিন্তু পাওয়া যায় না। হোয়াইল ডিমান্ডিং এ হায়ার ওয়ার্কলোড, কিন্তু কাজের চাপ প্রচুর থাকে। অ্যান্ড দেয়ার ইজ নো লঙ্গার মাচ ডিফারেন্স ইন জব অপরচুনিটি, এমনকি এই সেক্টরে কিন্তু কাজের তেমন সুযোগও থাকে না। One thing is really good in private sector, it is corruption free. Corruption free অর্থাৎ দুর্নীতিগ্রস্ত নয়। সুতরাং এই প্রাইভেট সেক্টরের কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ রয়েছে যে এই প্রাইভেট সেক্টর কিন্তু দুর্নীতিগ্রস্ত নয়। In public sector, you have to pay lots of money to the government officers even for a simple work for no reason. গভর্নমেন্ট অফিসার্স অর্থাৎ সরকারি কর্মকর্তা, কিন্তু পাবলিক সেক্টরে কি দেখা যায় না, সহজ থেকে সহজতম কাজের জন্য কিন্তু সরকারি কর্মকর্তাদের অর্থ প্রদান করতে হয়। ইট ইজ অ্যান আনএন্ডিং ডিবেট, বোথ আর গুড অ্যাট দেয়ার প্লেসেস। ইফ দ্য ড্রব্যাকস আর রিমুভড দে উইল শিওরলি প্রুভ গুড ফর দ্য ইকোনমি। আনএন্ডিং ডিবেট অর্থাৎ অন্তহীন তর্ক, ড্রব্যাকস অর্থাৎ অপূর্ণতা। সুতরাং এটা কিন্তু একটি অন্তহীন তর্ক বিতর্ক চলতে পারে যে প্রাইভেট সেক্টর ভালো না পাবলিক সেক্টর ভালো। আসলে এই দুটো সেক্টর যদি তারা নিজেরা নিজেদের অপূর্ণতা বা ত্রুটি দূর করতে পারে তাহলে কিন্তু এই দুটি সেক্টরই দেশের অর্থনীতির জন্য উপযুক্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।